अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु नसल्ली अला रसूलिहिल करीम। बरादरान इসলাম, আপনারা সকলে জানেন এই মাসটি হচ্ছে রজবুল মুরজ্জব মাস। এই মাসের আজকে হচ্ছে 20 তারিখ রজব মাসের। এই মাসের 27 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের দিদার দেওয়ার জন্য ডেকেছিলেন। এবার আসুন কিছু টপিক নিয়ে আলোচনা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মেহবুবকে ডেকেছিলেন এই মাসে। এই মিরাজের ঘটনায় যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আজমতের কিছু আলোচনা করি। নবী পাক প্রথমত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরিল আমিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মে হানির বাড়িতে আসলেন, তো দেখলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগায় কি করে? ডাকেও তো জাগাতে পারতেন, কিন্তু জিবরিল আমিন ভাবলেন আজকে যদি আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জাগাই তাহলে তো বেয়াদবি হবে, তাহলে আমি জাগাই কেমন করে? তখন আপনার কিনা বিরাদরান ইসলাম আল্লাহ ফেরেশতা জিবরিল আমিন জাগায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিলেন, ইয়া জিবরিল কাবলাল কদমিহি, এ জিবরিল আমার নবীর কদমকে তুমি চুমে নাও। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কদমকে চুমলেন, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা অনুভব করে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে জিবরিলকে জিজ্ঞেস করে, ইয়া জিবরিল কাবলাল কদমিহি, এ জিবরিল আজ কি ব্যাপার, জিবরিল ব্যাপারটা কি? তো জিবরিল আমিন বলে, ইন্না লা ইস্তাকাইলা নিকাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ये नबी पाक সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আজকে নিজের দিদার দেওয়ার জন্য মেরাজে ডেকেছেন। তখন আপনার কিনা এই মেরাজের ঘটনা, আপনার কিনা মেরাজে যখন ডাকলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করে উঠে গেলেন। উজু করলেন, উজু করার পরে 2 রাকাত নফল পড়লেন। এবার বুরাকে যাওয়ার পরে কিছু দূর থেমে গেলেন। আপনার কিনা বুরাকে যখন উঠে চলে গেলেন কাবা বাইতুল্লাহ যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে চাক করা হলো। সিনা মুবারককে চাক করা হয়েছিল। এইভাবে ওখানে সিনা মুবারককে চাক করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফোঁটাও রক্ত ঝরেনি। যারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো, তোমরা কি কিবা পড়োনি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার সিনা মুবারককে চাক করা হয়েছিল? বিরাদরান ইসলাম, আলাম নাশরাহ লাকা সাদরাকে সূরার মধ্যে রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে চাক করা হয়েছে। ওখান থেকে চলে যান আপনি আপনার কিনা মসজিদ আকসা, সেই জায়গায় আপনাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আপনার যত নবীগণ এসেছিল সমস্ত নবীগণের ইমামতি করলেন। ইমামতি করার পরে আপনার কিনা এখান থেকে আপনার 3টা পিয়ালা দেয়া হয়েছিল। আপনার কিনা আসমানে যাওয়ার আগে একটি ছিল শরাব, একটি ছিল দুধ, একটি ছিল শহদ। আপনার কিনা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার যে জিনিসটা ভালো লাগে সেটাকে আপনি নিয়ে নিন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেয়ে নিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন জিবরিল আমিন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধকে পছন্দ করেছেন, আপনি ভালো জিনিসটাকে পছন্দ করেছেন। ব্রাদার ইসলাম দুধ পান করার পরে চলে গেলেন আপনার আসমানে। প্রথম আসমানে গেলেন, দেখলেন হযরতে আদম নবী। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া নবী, হযরতে ঈসা নবী। আপনার কিনা তৃতীয় আসমানে গেলেন হযরতে ইউসুফ নবী। চতুর্থ আসমানে গেলেন হযরতে আপনার কিনা ইদ্রিস নবী। 5 নম্বর আসমানে গেলেন, সেখানে হযরতে হারুন নবী। 6 নম্বর আসমানে গেলেন, সেখানে হযরতে মূসা নবী। 7 নম্বর আসমানে গেলেন, সেখানে হযরত ইব্রাহিম নবী। আপনার কিনা সেখান থেকে চলে গেলেন আপনার সিদরাতুল মুনতাহা। এবার যাওয়ার পরে এবার জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আমি আর যেতে পারবো না। তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলে, জিবরিল, তোমার কি মনে আছে তুমি একদিন দুনিয়ার মধ্যে বলেছিলে আমি তোমার আসল রূপ দেখতে চাইলে? জিবরিল, তুমি আমার আপনার নিজের আসল রূপটা দেখাও। তুমি বলেছিলে সেই দিন যে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আসল রূপ দেখতে হলে আপনাকে সিদরাতুল মুনতাহা যেতে হবে। এই জিবরিল, আজকে আমি সিদরাতুল মুনতাহায় চলে এসেছি, তুমি তোমার আসল রূপখানা আজকে দেখাও। জিবরিল আমিন আপনার কিনা সে জায়গায় আসল রূপখানা দেখিয়ে দিলেন। আপনার জিবরিল আমিনের কত পর রয়েছে আপনাকে সেই জায়গা দেখিয়ে দিলেন। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিনকে বলেন, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার নিজের আসল আপনার কিনা রূপ দেখা
দেখান। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জিবরিল, আমার যদি আসল রূপ তোমাকে দেখতে হয় তাহলে এর চাইতে আগে তোমাকে যেতে হবে। তো জিবরিল, আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে আগে যাওয়ার ক্ষমতা আমার নাই, আমার রাস্তা এখান থেকে শুরু। তাহলে বলেন, সে যেই জায়গা থেকে সৈয়দুল মালাইকা হযরত জিবরিল আমিনের রাস্তা খতম, সেই জায়গা থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাস্তা শুরু। ব্রাদার, যেই জায়গা থেকে সৈয়দুল মালাইকার রাস্তা খতম, সেই জায়গা থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরও রাস্তা হচ্ছে শুরু। ব্রাদারান ইসলাম, আর হচ্ছেন সেই জায়গায় বোরাকো থেমে গেলেন, বোরাকো আর গেলেন না, সেই জায়গায় রফরফ নামে একটি সাওয়ারি মুস্তাল্লার মতো সেই সাওয়ারি চলে আসলেন। সেই জায়গা থেকে চলে গেলেন আরশে আজিমে। আপনার কিনা এখান থেকে অনেক ঘটনা রয়েছে। আরশে আজিমে গেলেন। এবার আরশে আজিমে যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছেন, আমি যে আজকে জুতা মুবারক পরে রয়েছি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জুতা মুবারক খানা খুলতে বলে তাহলে তো খারাপ দেখাবে, আমি জুতা মুবারক খুলে দিই। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে জুতা মুবারক খুলতে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলে, আমার মেহবুব, তোমার জুতা মুবারক খুলতে হবে না। তখন আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, আল্লাহ গো, কেন? তোমার কি আপনার আরশে আজিমার চাইতে তুর পাহাড়ের কি মর্যাদা বেশি না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না, এ আমার পয়গম্বর না, আমার মেহবুব, এ না, আরশে আজিমার চাইতে তুর পাহাড়ের মর্যাদা বেশি নয়। কেন না? আরশে আজিমের চাইতে আপনার জুতো মোবারকের মর্যাদা বেশি। তোমার ধুলো মোবারক আরশে আজিমের মধ্যে পড়লে আমার আরশ ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, সেই জন্য তো কোনো কই বলে যাচ্ছিলেন কে যারে কদম জমিনে পড়িলে দুনিয়ার ভয় মেরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ, সেই নবীর রোজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যারে দরবার।